আসসালামু আলাইকুম। সবসময় বলি, ইসলামের চাইতে ভালো, বেটার, উন্নত কোনো জীবন বিধান, রাষ্ট্রীয় ব্যবস্থা বা পারিবারিক সামাজিক নিয়ম কানুন পৃথিবীতে আছে? কেউ দেখাতে পারবেন একটা উদাহরণ? নাই। বেহুদা বাহাস বিতর্ক করে কোনো লাভ নাই। তারপরে দ্বিতীয় প্রশ্ন হলো, যারা নাস্তিক ভাইজানেরা অবিশ্বাসে বিশ্বাস করে না, বাবা তুমি কোথা থেকে আসলা? লাওয়ারিশ বাবা মা আছে না? লাওয়ারিশ হলেও তাদের বাবা মা থাকে, সেটা কমলাপুরে থাকুক আর সদরঘাটে থাকুক, যেখানেই থাকে, হয়তো সে নিজে জানে না আর কি। এই মহাবিশ্ব বলো, পৃথিবী বলো, এটারও একটা মা বাপ আছে। একজন বাপ মানে হুকুম করছে, তাই হয়েছে। এটা হয়েছে বিশ্বাস। বিশ্বাস করা বা না করা সেটা যার যার বিষয়। বিশ্বাস করলে তো কিছু পাওয়ার সম্ভাবনা আছে, আর না করলে তো কিছুই সম্ভাবনা থাকে না, চির। সো কোনটা করবা, কোনটা লাভজনক? জাস্ট ইউজ ইউর কমন সেন্স। যাই হোক, কথাগুলো কেন বলতে আসছি, মুসলমান, মাথায় টুপি আছে, নামাজ পড়ি। তো এই যে আগেই বলছি যে ইসলামের চেয়ে তত ভালো কোনো ব্যবস্থা পৃথিবীতে নাই। থাকলে একটা দেখানোর জন্য বলছি, দেখাও। বলছি তো, যদি একজনও এই ভিডিও দেখে, ওটাই আমার সার্থকতা। হাজার হাজার জনের দেখার দরকার নেই, একজনই যথেষ্ট। কিন্তু সবচেয়ে ভালো জীবন বিধান থাকা সত্ত্বেও এই মুসলমানগুলোই আজকে পৃথিবীতে সবচেয়ে খারাপ। মুনাফিক, চূড়ান্তভাবে মুনাফিক। কেন মুনাফিক বলতেছি? সারাদিনেই গালিগালাজ করি, বকা দেই, কষ্ট লাগে, কষ্টে বকা দেই। মুসলমান হও, এই বাংলাদেশে সব মুসলমান না? কি হচ্ছে দেশটার ভিতরে? সব সেলফিশ, সব খারাপ। বলছি তো, আমার মতন যেগুলো কলকবজা নষ্ট, বিকল, সব মুনাফিক। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, জুব্বা জাব্বি আছে, সারাদিন ওয়াজ করে। আরে বেটা, সারাদিন ওয়াজ করবে কেন? তোর তো রাষ্ট্র ক্ষমতা থাকার কথা ছিল। নবী মোহাম্মদ কি সারাদিন ওয়াজ করে বেড়াইছে? খলিফাগণকে খালি সারাদিন ওয়াজ করে বেড়াইছে, বড় বড় লম্বা লম্বা বয়ান দিচ্ছে। কালা রাসূলুল্লাহ বয়া একটা বয়ান দিয়ে শুরু করলা। রাসূলুল্লাহ কি কইছে সেটাই বড় কথা, কি করছে সে বিষয়ে আলাপ নাই। এই পৃথিবীটাকে বদলে দিয়েছিল। একটা জাহান্নাম ছিল পৃথিবী। ওই মধ্যযুগ বলে যে, মধ্যযুগ অন্ধকারাচ্ছন্ন জামানা ছিল। কে বদলাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মাপের, বড় মনের, উদার, সৎ, মহামানব, শাসক, সেনাপতি কে ছিল? জবাব নাই। একটা তো জবাব দেবে না, আমি জানি তো। যুগে যুগে প্রত্যেকটা ধর্মের এই ভেজাল ঢুকাইছে এই কিছু মোল্লা, অতি মোল্লা, আসলে মূর্খ মোল্লা। সাধারণ মানুষ কি ভেজাল ঢুকে? ওরা তো জানাই না, ওরা তো যা বলে মোল্লারা তাই শোনে, তাই বলে, তাই করে। যাই হোক, অনেক জটিল বিষয়, কথা বলতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়। আজকে যদি একজন খোদাভীরু মানুষ, খোদাভীরু আলেম ওলামা কোনো মুসলিম রাষ্ট্রে শাসন করত, তাহলে সেই রাষ্ট্রটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্র হইতো শান্তির, শৃঙ্খলা ও উন্নতিতে। ওই একটা রাষ্ট্রে তো একটু আছে, ওইটারে তো খাওয়ার জন্য চেষ্টা করতেছে। সেই বিষয়ে কথা বলা প্রসঙ্গে আজকে আসলে এই আলাপের অবতারণা। যাই হোক, আমি একটা প্রশ্নই তো করছি, এটা তো একটা মুসলিম দেশ। কি হচ্ছে এখানে? এক কথায় এরকম
এই 57টা দেশের একই অবস্থা অলমোস্ট। আমি বারবার বলছি যে আমার খুব দেখার ইচ্ছা ইরানে শেষ পর্যন্ত কি হয়। তো এই বাংলাদেশ তো একটা, কি বলবো আর কি, জাস্ট ডুবন্ত তরি। এটা তো পৃথিবীর সবচেয়ে তলানিতে আছে। এটা বলে আউলিয়ার দেশ, শত আউলিয়ার দেশ, পীরে কামেলের দেশ, বুজুর্গ দেশ। কিন্তু চোরের খনি দিয়ে যাত্রা শুরু, চলতেই আছে। সেই দিকে নেওয়ারই পায় তারা বেশি। বিদেশের বউ বাংলাদেশ, বিদেশে আছে আমাগো স্বামী ইত্যাদি। যাই হোক, সো ইরানের বিষয়ে বলতেছি ছিলাম, যেটাকে আমার দেখার খুব ইচ্ছা যে আসলে এটা শেষ পরিণতি কি হয়। মরার তো বয়স হয়ে গেছে, আরো 2-4 বছর আগে, বন্ধু বান্ধব অনেকেই নাই। খুব ইচ্ছা, যেটা চরম চোখের সামনে দেখতেছি। আগেই বলছি শিয়া সুন্নি কোনো ব্যাপার নাই পৃথিবীতে। ইসলাম তো বলে, সেজন্যই তো বলি ইসলামের চাইতে আর ভালো জীবন ব্যবস্থা কি আছে পৃথিবীতে। সমস্ত মানুষ ভাই ভাই। আল্লাহকে পেতে হলে সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে হবে, কারণ এগুলো তার সৃষ্টি, তার পরিবারের সদস্য। যেমন আমাদের ঘরের যাহা কিছু আছে আমার এই রুমের ভিতরে, এগুলো সব আমার। একটা জিনিস নষ্ট হলে আমার কষ্ট লাগে না? আপনার কষ্ট লাগে না? আপনার ঘরের আপনার একটা জামা ছিঁড়ে গেলে একটু কষ্ট লাগে না? ওরকমই আল্লাহর এই সৃষ্টির সব কিছুর জন্য তার ভালোবাসা আছে, সুতরাং তার কষ্ট লাগে। সো সব মানুষ তো ভাই ভাই। এরা তো মানুষ, আগে তো মানুষ, তারপরে শিয়া সুন্নি অন্য অমুক তমুক ওহাবি খোহাবি, সেগুলো তো মানুষের সৃষ্টি করছে। আল্লাহ তাআলা তো সবাইকে সৃষ্টি মানুষের অভাব দিয়ে সৃষ্টি করছে। মানব জাতিকে, বাঘকে বাঘের মতন সৃষ্টি করছে, গরুকে গরুর মতন সৃষ্টি করছে, সিংহকে সিংহের মতন সৃষ্টি করছে, পাখির মতন সৃষ্টি করছে আমাদের জন্য, আমাদের কাজের জন্য, আমাদেরকে চোখের শান্তির জন্য, দেখার জন্য, ব্যবহারের জন্য, খাওয়ার জন্য। এমনি এমনি কোনো সৃষ্টি করে নাই, বেহুদা কোনো সৃষ্টি নাই। মানুষে বেহুদা কাজ করে, আল্লাহ তাআলা কোনো বেহুদা কাজ করে নাই। ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ ইম্পর্টেন্স অ্যান্ড ইউজ। এগুলো প্রত্যেকটা ইউজফুল, ভাবার কোনো কারণ নেই যে এটা বেহুদা। না, মানুষে বেহুদা কাজ করে, বেহুদা কাজ করে না। চুরি, ডাকাতি, হিংসা, বিদ্বেষ, মারামারি, সেগুলো রক্তের ভিতরে, মগজের ভিতরে মনে হয় ওদের বাপ মা ঢুকাই দিয়েছে। যেই পরিবেশ থেকে বড় হয়েছে, যা শিক্ষা গ্রহণ করছে, সেগুলোই তো করবে। এটাই তো স্বাভাবিক কথা। দেখে আসছি তো, আমি তো বলছি আমার মা বড় ডগাটা আগে দিত, পান খেয়ে যেত, আর জর্দা টর্দা নিয়ে যেত, মা দিয়ে দিত, নিয়ে যাও। আমরা তো সেটা দেখছি। তো আমাদের ধার কইরাও ধার দেয়, নবী তো ধার কইরা ধার দিচ্ছে, এটাই তো শিখেছে আমাদেরকে। সব ফতুর করছে দিয়া, যাই ছিল। কই নবী মোহাম্মদ টাওয়ার আছে মদিনাতে একটাও? মক্কায় আছে মোহাম্মদ টাওয়ার? নাই, কিছু নাই। ঘরে তেলও ছিল না পরকালে যাবার আগের রাতে। এই হলো ইসলাম। আমরা তো বলতেছি বহুবার ধার করে ধার দিছি, কোনো আফসোস নেই। এগুলো স্বীকার, কৃতজ্ঞতাও স্বীকার করে না। এটা তো করবে না, স্বাভাবিক কথাই। এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল। বাঁশ দিবে, কচু দিবে, এটাই তো এক্সপেকটেশন। সুতরাং আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। এনিওয়ে, সেই বাংলাদেশে এই আমরা মুসলমানরা এই কামড়ি করতেছি, লজ্জা লাগে না? নির্লজ্জ কুকুর, ক্ষমতার জন্য এত মোহ, এত লালসা। এটা তো বলছি, এটাকে পৃথিবীর 1 নম্বর দেশ বানাইতে পারো না? সেই চিন্তা করতে পারো না যে আমরা কোনো ঝগড়া ফাসাদ করবো না, আমরা 100% ফেয়ার ইলেকশন চাই, তাতে ক্ষমতায় গেলাম আর না গেলাম ইট ডাজ নট ম্যাটার। আছে সেই বলার সৎসাহস আছে। এনিওয়ে, ধানবন্তে শিবের গীত গায়ে লাভ কি? যেটা বলতে আসছিলাম সেটাই বলি। মিডল ইস্টে আমেরিকার অনেকগুলো ঘাঁটি আছে, অথচ সবগুলো কিন্তু মুসলিম দেশ, পাক্কা ইমানদার। সৌদি আরব, কুয়েত, আমিরাত, যাই বলেন না কেন, সিরিয়া, মিশর, সব মুসলিম দেশ। ইসলামের তো উৎপত্তি হয়েছে মিডল ইস্টে। অনেক নবী, যত নবী রাসূলগণ আসছেন ওখানেই আসছেন। ঈসা আলাইহিস সালামের এই মিডল ইস্টেই ওনার আগমন। আর সেইখানের সেই মুসলিম দেশগুলোর ভিতরে সামান্যতম মিল আছে
57টা তো আলাদা কথা। সো এখন ইরানের প্রসঙ্গে বলতে আছি, সেখানে আমেরিকার ঘাঁটি থাকার কি প্রয়োজন? এই মুসলিম দেশগুলো নিজেরা নিজেদের সামাল দিতে পারে না? তাদের সহায় সম্পদ, তাদের ডিফেন্স নাই? আছে প্রত্যেকে, তারপরও ওদের পা চাটবে, ওরা ওদেরকেই রাখবে। এখানে অনেকগুলো ঘাঁটি আছে। কোন কোন দেশে ঘাঁটি আছে এখানে বলতেছে, এখানে যদি আপনি সার্চ দেন, ডাজ ইউএসএ হ্যাভ মিলিটারি বেস ইন জর্ডান? তো বলতেছে, অ্যাকর্ডিং টু দ্য কাউন্সিল অন ফরেন রিলেশনস, দ্য ইউএস অপারেটস এ ব্রড নেটওয়ার্ক অফ মিলিটারি সাইটস, both permanent and temporary, across at least 19 locations in the region. Of these, 8 are permanent bases located across 8টা পার্মানেন্ট বেস আছে, আর তো টেম্পোরারি তো বহু জায়গাতে আছে। Of these 8 are permanent bases located across Bahrain, Egypt, Iraq, Jordan, Kuwait, Qatar, Saudi Arabia, and the United Arab Emirates, UAE. বুঝছেন তো? সো মজার ব্যাপার হলো, ইরান 100% তার নিজের ইমানি জোরে, তাদের মেধা, তাদের দক্ষতা, তাদের সাহস নিয়ে টিকে আছে। সেই 79 সালে যে বিপ্লব হয়েছিল, তখন তো আমরা ম্যাচিওর, সেটা তো শুনছি, দেখি তো নাই। 1.5 বছর 2 বছর বন্দি করে রাখছে আমেরিকান এম্বাসিতে আমেরিকানগুলোকে, তারপরে উদ্ধার করতে আসছে, সেখানে একটা ম্যাচাকার টেলিকপ্টার ক্রাশ করে, যা তো অবস্থা। ওটাও তো একটা পাচাটা গোলাম ছিল। এই সাহারাই তো, এই যে খোমেনিরাই তো এটারে মুক্ত করছে। এখন কত উন্নত ইরান, আজকে একটা পরাশক্তি। আমি তো বলছি, যে কোনো সময় ইরান জানান দিবে যে আমরা পরাশক্তি। যাই হোক, সো এখন এটাকে সাইজ করার জন্য খুব উঠে পড়ে লাগছে। আর ছোট্ট মাসির মতন একটা দেশ, এটার সামনে 57টা দেশ, সব নত জানো, সব কেনা গোলাম। তো কেন আমি এই প্রসঙ্গে কথা বলতে আসলাম, যে টেন্স চলতেছে একদিক দিয়ে, সারাক্ষণই দেখি নেটওয়ার্কে কি হচ্ছে না হচ্ছে। এই হলো পার্মানেন্ট ঘাঁটির অবস্থা এখানে। তো এর ভিতরে ইরান থ্রেট দিছে যে যদি কোনো আঞ্চলিক দেশ, আমার নেইবার, যদি তাদের এয়ার স্পেস বা কোনো স্পেস যদি ওদেরকে ব্যবহার করার সুযোগ দেয়, আমরা একটারও ছাড়ব না। কি বুঝলেন? এবং সে ক্ষমতা তাদের আছে, ধসাই দেওয়ার ক্ষমতা তাদের আছে। 12 দিনের যুদ্ধে দেখাই দিছে, সাইরা দেমা কাইন্দাবাসী। বুঝতে পারছেন? একটু বাস্তব চিন্তা করবেন, বাস্তবমুখী যারাই দেখেন, বাস্তবমুখী চিন্তা করবেন। আমার অনুরোধ এটাই বাবা, ইমোশন দিয়ে তো চলবে না। সো ইরানের এই হুমকির পরে 2টা দেশে তো, জর্ডান তো কাছাকাছি, জর্ডান আর ইউএই, ওখানে তো ঘাঁটি আছে। বলছি, তারা অনেকগুলো দেশ না করে দিচ্ছে যে না, আমরা এই যুদ্ধে আমরা আমাদের কোনো সমুদ্র, আকাশ, সীমা, ভূমি কোনোটাই ব্যবহার করতে দেব না। কিন্তু এই 2টা সাইলেন্ট ছিল, এই 2টা বলে নাই, ডিক্লার দেয় না যে আমরা দেব না। কালকে 26 তারিখে খবরই দেখলাম ডেইলি সভায়, ইউএই অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে না, আমরা আমাদের কোনো সুযোগ, কোনো স্পেস ব্যবহার করতে দেব না। ভালো লাগছে বিষয়টা দেখে। এখন আছে শুধু জর্ডান। এই বাদশাটা একবার কিছুদিন আগে আমেরিকাতে গেছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে, চোরের মতন পাশে বসে রয়েছে, খালি চোখ পিট করতেছে কতক্ষণ পর পর। এরা তো কেনা গোলাম, এদেরকে তো বসাইছে সেই ওই যে ছিল, সালতানাত ছিল, সেটারে ভাঙ্গা এগুলা বিদেশি শক্তি এদেরকে ক্ষমতায় বসেছে। এগুলো সব ওয়ার্থলেস, নপুংসং, হিজরা যাকে বলে আর কি। এনিওয়ে, সো একটা দেশ, একটা, এই খবরটা খুব ভালো লাগছে আমার আর কি, যে একটা তো অন্তত ডিক্লেয়ার দিচ্ছে যে না, আমরা এই যুদ্ধে ইনভলভ হব না। ভালো কথা, কারোই ইনভলভ হওয়া উচিত না। আর যদি সবাই মিলে বসতো যে এই সমস্যার আমরাই সমাধান করব, আমরা ইরানের সাথে বসবো, আমরা আঞ্চলিক সমস্যা, এটা আমাদের ভিতরের সমস্যা, আমরা নিজেরাই সমাধান, এখানে বাইরের কোনো শক্তিকে আমরা অ্যালাউ করব না। করতে পারতো, করলে সেটা বুদ্ধিমানের কাজ হতো। কিন্তু সেই দূরদর্শিতা, সেই শক্তি, সেই মনোবল, সেই ইচ্ছা কোনো একটা বাদশার, কোনো একটা রাজার, কোনো একটা শাসকের নাই। কারণ সবগুলা তো আসলে জনপ্রিয় না।
জনগণ তো জনসমর্থন তো এগুলোর পিছনে নাই, এগুলো স্বৈরাচার সব। যাই হোক, দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। আজকে যদি কোনো দেশ যদি তাদের সুযোগ সুবিধা ব্যবহার করার জন্য অনুমতি না দেয়, তাহলে তো ওরা ন্যাচারালি একটু দুর্বল হয়ে যাবে, স্বাভাবিক কথা। এনিওয়ে, দেখার অপেক্ষা রইলাম কি হয়।